বাকি মাসের চেয়ে কিন্তু রোজার মাসে প্রচুর কাজ করতে হয়, যেমন ইফতার বানানো থাকে, আগের রাতের তরকারি, শেষ রাতের জন্য তরকারি রান্না করা, এগুলো জোগাড় করতে কিন্তু অনেক সময় লেগে যায়। আর সব কিছু যদি জোগাড় করে বসা হয় তাহলে কিন্তু রান্না করতে খুব একটা প্রবলেম হয় না, তাহলে তাড়াতাড়ি রান্না করা যায়। এখানে আমি বুট রান্না করতেছিলাম, বুটের সব কিছু তেলানি দিয়ে এখানে আমি বুটটা দিয়ে দিব। আম্মু আমাকে পেঁয়াজ এগুলো সব কিছু কেটে দিয়েছিল। আমি জাস্ট রান্না করব, এরকম জোগাড় থাকলে কিন্তু রান্না করতেও মজা লাগে। আর আমি লাস্টে একটু বেসন দিলাম, বেসন দিলে কিন্তু বুটটা অনেক মাখো মাখো হয়। বুট রান্না করা কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি নুডলস রান্না করব। তো গাজরটা আমি তাড়াহুড়াতে একটু মোটা করেই কেটে নিয়েছিলাম, কারণ হাতে আর বেশি সময় ছিল না, এখনও অনেক রান্না বাকি আছে। ডিম দিয়ে তারপর একটু হালকা একটু লবণ দিয়ে এটা এখন আমি সুন্দরভাবে ঝুরি ঝুরি করে নিব। তারপর একটু মটরশুঁটি দিয়ে দিলাম, ডিপ ফ্রিজে রাখা ছিল। এরপর নুডলসের মশলা দিয়ে আমি দিলাম নুডলস ঢেলে। তো গাজর একটু মোটা হয়েছে, কোনো প্রবলেম নাই, আমি একটু আগে দিয়েছিলাম, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিব এর মধ্যে সয়া সস। সয়া সস দিলে কিন্তু খাবারের টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আর লবণটা একটু বুঝে শুনে, কারণ সয়া সসে লবণ থাকে। আর এটা আমি বেগুনি বানাবো, বেসনটা আমি আগেই গুলিয়ে রেখে দিয়েছিলাম। বেগুনি কিন্তু অনেক সুন্দর ফুলেছে। আমার বেগুনি ভাজতে খুব ভালো লাগে যখন ফোলে। তো বেগুনি ভাজা শেষ, এখন পেঁয়াজি ভাজবো। বেশি আর সময় নেই, হাতে আছে আর 15 মিনিট। তো 15 মিনিটের মধ্যে সব কিছুই কিন্তু কমপ্লিট করতে হবে। প্রায় আমার পেঁয়াজিগুলোও ভাজা শেষ হয়ে এসেছে। এখন আমি যাব শরবত বানানোর জন্য। রোজার মধ্যে আমার ইফতার বানাতে খুবই ভালো লাগে, নিজে হাতে রান্না করে খাওয়ার মজাই আলাদা। তো আমি এখন শরবতটা বানাবো, আর বেশি সময়ও নাই, আস্তে ধীরে এখন আমি ইফতারগুলো বাড়বো। এখন শরবতটা ঢালতেছি। আমার কাছে বাহিরের খাবার খুব একটা ভালো লাগে না, কারণ বাহিরের খাবারগুলো খুব একটা হেলদি হয় না, বিশেষ করে রোজার মধ্যে। ওরা 2-3 দিনের তেল ওই রকমই থাকে, সেই তেল দিয়েই ভাজে। তো বাসায় সব কিছু কিন্তু হেলদিভাবে নিজেই বানানো যায়। তো আমার এখানে কিন্তু একদম ইফতার রেডি হয়ে গেছে। তো আপনাদের সকলকে ইফতারের দাওয়াত রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।